বাংলাদেশ জিন্দাবাদ। আজকে এখানে উপস্থিত শিবচর উপজেলার সমস্ত সাংবাদিকবৃন্দ, আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে জানাচ্ছি শিবচর যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকে এই দীর্ঘ 17 বছর শিবচর উপজেলার যত সাংবাদিক আছেন তারা সত্য প্রচার করতে পারেন না। আপনাদের ভয়ভীতি দেখানো হয়েছে, আপনাদের পরিবারের উপরে হামলা হবে এরকম ভয়ভীতিও দেখানো হয়েছে। তো আজকে আমি একটা কথাই বলতে চাই, আগামী 5 তারিখ আপনারা সবাই জানেন স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তো সেটার মাধ্যমে এবং আমাদের ছাত্র আন্দোলনের আবু সাইদ, মুগ্ধ সহ যারা শহীদ হয়েছেন তাদের বিনিময়ে, তাদের শহীদের লাশের বিনিময়ে আজকে আমরা দ্বিতীয়বারের মতো বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। সেই আন্দোলনের মধ্যেও আপনারা প্রচার করতে পারেন না। আপনারা সত্য সংবাদ প্রচার করতে গিয়ে আপনাদের অনেক আহত হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা আমি জানি। কিন্তু আমি একটা কথা আজকে আপনাদের বলতে চাই, আজকে যারা তেলবাজ সাংবাদিক সারা বাংলাদেশ তথা আমাদের শিবচর উপজেলায় ছিল, তারা কিন্তু এখন দেশ ছেড়ে পালিয়েছে। আপনাদের এখানে যারা উপস্থিত আছেন সবাই কিন্তু আমাদের বাংলাদেশের রত্ন, আপনারা হচ্ছেন জাতির বিবেক। আপনাদের একটা অনুরোধ আমি করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শিবচর উপজেলার পক্ষ থেকে আপনারা সত্য প্রচার করবেন। আপনাদের পাশে শিবচর উপজেলা যুবদল এবং আমি শিবচর উপজেলা যুবদলের সদস্য সচিব প্রত্যাশী তাইজুল ইসলাম সজীব খান আপনাদের পাশে আগামীতেও ছিলাম, ইনশাল্লাহ সামনেও থাকবো। আপনারা সঠিক সত্য সংবাদ প্রচার করবেন, আপনাদের পাশে আমরা আছি এবং কি আমাদের পাশেও আপনাদেরকে আমরা চাই। সত্য প্রচার করার জন্য যা করণীয় শিবচর উপজেলা যুবদল এবং আমি মোহাম্মদ তাইজুল ইসলাম সজীব খান সেটা করব। আর শিবচরে কোনো চাঁদাবাজি, কোনো টেন্ডারবাজি, কোনো কিছু চলবে না। শিবচর সুন্দর একটি শিবচর ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে আমরা গড়ে তুলব। আজকে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এই ছাত্র আন্দোলনে আমাদের 135 জন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী, ঠিক আছে, 482 জন নিহত হয়েছে এবং অগণিত আহত হয়েছে। তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আবু সাইদ থেকে শুরু করে এই পর্যন্ত এই 17 বছর যাদের প্রাণ বিলিয়ে দিয়েছেন এই বাংলাদেশ স্বাধীন করার লক্ষ্যে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যাতে তাদের জান্নাতবাসী করে। শিবচর যুবদল এবং আমার পক্ষ থেকে আমি আল্লাহর কাছে দোয়া করছি। আজকে আমি আরও একটি কথা বলতে চাই, আমাদের দেশ নায়ক তারেক রহমান সে আমাদের একটি নির্দেশনা দিয়েছে যে বাংলাদেশে আর কখনো কোনো বাকশাল, কোনো স্বৈরাচার আসবে না। আর এটার জন্য যা করণীয় আমাদের করতে হবে। কোনো চাঁদাবাজি করা যাবে না, কোনো টেন্ডারবাজি করা যাবে না। আপনারা ইতিমধ্যে জানেন আমরা অনেক জায়গায় চাঁদাবাজি হয়েছে, আপনাদের এখানে সবাই হয়তো বা ওইরকমভাবে একসাথে করতে পারি নাই। আমরা কিছু সাংবাদিক নিয়ে সেটার তৎক্ষণাৎ আমরা এটা প্রতিবাদ করেছি, আপনারা অবগত আছেন। আর আমি আরও একটি কথা বলতে চাই, আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের অনেক কাজ, অনেক কিছু ফেলে এখানে এসেছেন। আপনাদের জন্য আমার পক্ষ থেকে এবং শিবচর যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবসময় সত্য প্রচার করবেন, কারো চোখ রাঙানি, কারো কিছু ভয় পাওয়ার কোনো কিছু দরকার নেই। কারণ বাংলাদেশটা কারো বাপের না, বাংলাদেশ আমাদের সবার। বাংলাদেশের 20 কোটি জনগণ, ঠিক আছে, 20 কোটি জনগণের বাংলাদেশ, কারো একার বাংলাদেশ না। হয়তো বা রাজনৈতিক কারণে দেশের আইন শৃঙ্খলা বাহিনী সব কিছু দেশটাকে চালানোর জন্যে কোনো না কোনো সরকার নির্বাচিত হয়ে আসে, কিন্তু বিগত 17 বছরে আপনারা কেউ বলতে পারবেন না আপনারা কেউ ভোট দিয়েছেন। আপনাদের বাকশাল ছিল না, কথা বলতে পারতেন না। যদি কোনো কথা বলতেন তাহলে হয়তো আয়নাঘর, না হলে জেল, না হলে পরিবারের সদস্যকে হেনস্থা। আমাদের শিবচর উপজেলার যত সাংবাদিক আছে সবাই ভাই, হয়তোবা সবাই এক মার পেটের ভাই না, কিন্তু আমি তাদেরকে দেখলে কখনো আলাদা করতে পারি না। তাদের মধ্যে এত ভালোবাসা, এত মিল। আপনারা জানেন ইতিমধ্যে একটি গুজব উঠেছিল যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে বাংলাদেশের জনগণ হামলা করেছে, কিন্তু আপনারা সেটা জানেন যেটা সম্পূর্ণ মিথ্যা।
আপনারা যদি সঠিকভাবে কাজ করেন বাংলাদেশের গণতন্ত্র আবার পুনরুদ্ধার হবে এবং কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের পাশে থাকবে, সাথে থাকবে। তারা পূর্বে যেমন একতাভাবে কাজ করতে পারেননি, সামনে এই ভয়টা করবেন না। যেমন আমাদের হাতে গোনা কিছু দালাল আছে যারা আজকে এই শিবচরের মাটিতে থাকতে পারছে না, তারা আমরা জানি একটি প্রেস ক্লাব আছে, প্রেস ক্লাবের একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট তারা ভোগ করে সব কিছু তারা নিয়ে চলে গেছে। তাদের বিচার আপনাদের মাধ্যমে আমি দাবি করতেছি এবং কি আপনারা যারা অনেক নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, ঠিক আছে, তাদের প্রতি আমার সংগ্রামী সালাম।